যেই বাড়িতে সর্বপ্রথম মহিলা জন্ম নিবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই বাড়িতে একটা না দুটো নয় ৭৭টা ফেরেশতা নাজিল হবে। ও ভাই, বেটা হলে পরে মিষ্টি খাও না, বিটি হলে পরে মিষ্টি খাও, কেননা এখনকার বেটাই মানে ব্যথা। কি বেটাই মানে ব্যথা, আর বিটি হলো ভালো। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাই বাবাজি বলে আমার নবীজি বলছে যেই বাড়িতে মহিলা থাকে না ওই বাড়িতে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। বাবারাও, এ ভাইরাও, যদি আপনার স্ত্রীর গর্ভে থেকে যদি পুত্র সন্তান হয়, আপনার বেরাদার ইসলাম অনেকে ভাই আছে আপনার কেজির মিষ্টি বিলি করে, কিন্তু মেয়ে হলে পরে মিষ্টি বিলি করে না। না ভাই, ওটা করবেন না। মেয়ে যদি হয় তাইলে আপনি মিষ্টি খাওয়ান, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে পারে ওই বাড়িতে রহমত নাজিল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ বিবি মেহবুন তিনি বাবাও একদিন নয় দুদিন না বাবাদের তিনটা কন্যা হয়েছে। ইসমাইল বলতেছি বলো বিবি গো বিবি, বিবি তোমার গর্ভেতে আর একটা কন্যা হবে। বলো গো আমার স্বামী, সন্তানটা হওয়ার টাইম কাছে এসেছে। ওগো স্বামী, আপনাকে একটা বলতেছি কথাও। বলে কি কথা? বলে আমার সন্তান তো নিয়াতে জন্ম নেবে, কিন্তু হরকেল জ্বালার মতো কোনো তেল নাই, আলো জ্বালার মতো কোনো তেল নাই। ওগো স্বামী, আপনি বাসরা নগরে যান। বাসরা নগরে যাওয়ার পরে বাদশার কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলা ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি দুঃখ পেও না তুমি, কেননা আমি ইসমাইল আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হাত তুলি, আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাততে যাই না, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দেয়, আমি সেটা আনি। ও গো বিবি, আমি কাউরে কাছে হাত পাততে পারবো না। তবু বিবি মায়াপুর বলতেছে বলো গো আমার স্বামী, আপনি এক কাজ করেন না, তাড়াতাড়ি আপনি বাসরা নগরে যান, একটু তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল বাবা এক পা দোপা করে আপনার বাসরা নগরে গেলেন। যাবার পরে বেরাদ ইসলাম মানুষের কাছে গিয়ে বাবা বাদশার কাছে আপনার দরওয়াজায় খটখট করে আমার দিয়েছি। বাবাজি বাদশাহ দরওয়াজা খুলেছে। এ কি ব্যাপারে এত রাত্রি তুমি আমার কাছে তেল ধার করার জন্য নাকি এসেছো? বলা হাও ও গো বাদশাহ, আজকে আমার বিবির গর্ভে থেকে একটা সন্তান জন্ম নেবে। বিবি বলেছে ডিবিতে জ্বালার মতো কোনো তেল নাই, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। ও বাদশাহ, একটু তেল ধার দিবেন নাকি? বাদশাহ মনে মনে চিন্তা করে ইসমাইল তো গরিব, এখন যদি তেল ধার দিই জীবন আর কোনোদিন তেল পাওয়া যাবে না। বাবাজি বাদশাহ বলো ইসমাইল তোমাকে তেল ধার দিতে পারবো না। একটা নয় দুটো নয় ইসমাইল বাবাজি 10 থেকে 12টা বাড়িতে গেল। বাবা বাসরা নগরে কেউ বাবা তেল দাঁত দিল না। ইসমাইল বাবা চোখের পানি ফেলায় এক পা দুপা করে বাড়িতে এসেছে। বিবিকে বলো বিবি গো, বাসরা নগরে গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। ও বিবি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বিবি চিন্তা করো না, বিবি গো আজকে কেউ নাই, তবে আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলে বিবি এক কাজ করো, যায় নামাজটা আমাকে দাও, এসার নামাজটা পড়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও, এদিকে ইসমাইল উযু করার পরে আপনার যাই নামাজ খাননি, ইশার নামাজ পড়তে লাগলেন। বাবা ইশার নামাজ পড়ার পরে একজন ঘুম পেড়ে নেওয়ার পরে আবার বাবা গভীর রাত্রিতে উঠেছেন। ওঠার পরে তাহাজ্জুদের নামাজ বাবা শুরু করেছে। বাবাও তাহাজ্জুদের নামাজ পড়া যখন হয়ে গেল, আমার নবীর প্রতি বাবা এক নয় 101 বার দুরূদ পাঠ করতে করতে বাবাও ইসমাইল যাই নামাজে ঘুমায়া গেছে। স্বপ্ন যুগে
আমার নবী মুস্তাফা এসে বলতেছি, বলো গো ইসমাইল, দুঃখ পেও না, কষ্ট পেও না, তুমি বাদশা নগরে গেছিলে বাদশার কাছে তেল ধার করার জন্যে। ইসমাইল ইসমাইল দুঃখ কষ্ট করো না। ওকে ইসমাইল, আমি তোমাকে একটা খুশির খবর দিতে এসেছি। বাবাজি আমার নবীজি বলছে, ওকে ইসমাইল, তোমার বিবির গর্ভেতে আর একটা কন্যা সন্তান আছে। ইসমাইল, তুমি ওই কন্যা সন্তানটার নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। বাবাজি সোনামানিকেরাও, ও আব্বাজি মুসলমান ভাইরাও, যখন মামাই কথা বলা ইসমাইল বলছে, বলে হুজুর গো, আমার পিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহ আছে বলুন না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার নবীজি বলছে, বলো গো ইসমাইল, তোমার পিটি যখন বড় হবে, তোমার পিটি রাবিয়া যখন হাত তুলবে আল্লাহর কাছে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। স্বপ্নযোগী আমার নবী মুস্তাফা ইসমাইলের সামনে বাবা দেখা করতেছে, কথাবার্তা চলতেছে। বাবাজি যেমন কথা বলার পরে বিরাদার মজা সামানিকিরাও, এদিকে সকালবেলাতে বিবি মেহফুলকে বলছে, ভেবে গো, আজকে আমার কন্যা সন্তান হয়েছে, দাও না। বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনি তো সারা রাত আল্লাহর ইবাদত করতেছিলেন, আপনি কিভাবে জানলেন যে আমার কন্যা হয়েছে? ইসমাইল বলছে, বিবি, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি দরুদ পড়ছিলাম, দরুদ পড়তে পড়তে যাই নামাজে ঘুমায়া গেছিলাম। যেমন আমি যাই নামাজে ঘুমায়া গেছি, আমার সঙ্গে আমার নবী মুস্তাফা দিদার করেছে এবং কিনা আমার কন্যা সন্তান হবে বলে বলেছেন, এবং আমার পেটের নাম রাখতে বলেছে রাবিয়া। বিবি মেহফুল বলছে, স্বামী গো, এর নামটা রাখলে পরে কি গুনাহগান আছে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইসমাইল বলছে, বলে বিবি গো, যদি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, আমার বেটি যখন বড় হবে, আল্লাহ দরবারে যখন হাত তুলবে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। তার জন্য আমার বেটির নাম রাখবো রাবিয়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বাবাজি, কাল কিয়ামতের ময়দানে নামের কারণেই জান্নাতি হবে, নাম যদি ভুলভাল হয় তাকে জাহান্নামে যেতে হবে। এখনকার নাম দেখেছেন ছেলে পিলার নাম, কারো নাম বল্টু, কারো নাম ঝোলটু, কার নাম সন্টু, কার নাম বাতাস, কার নাম টায়ার, কার নাম টিউ, নাম রাখছে না। বাবাজি একজন আর বাবার সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে মৌলভী সাহেবের কাছে গেছে, বলে, মৌলভী সাহেব, আমার একটা বেটা হয়েছে, তো সুন্দর দেখে একটা নাম রাখেন। বলে, আপনার বেটা হয়েছে, সুন্দর নাম নেবেন, তাহলে এক কাজ করেন, আব্দুর রহমান রাখেন। না, অত বড় নাম রাখা যায়, ছোট করে নাম রাখেন। মৌলভী সাহেব বলছে, ছোট কি নাম দেবো? প্রথম বেটা। বলে, এক কাজ করেন, আপনার এই বেটার নাম রাখেন গা ছিড়া। কি নাম? ছিড়া রাখেন গা। হ্যাঁ, এতক্ষণে ভালো নাম দিয়েছেন মৌলভী সাহেব, মানে ভালো মৌলভীরা নাম দিলে তোর চয়েস নয়। আবার কিছুদিন পরে, বাবা এদিকে কান্দেন, আবার কিছুদিন পরে আবার একটা সন্তান। মৌলভী সাহেব কাছে, মৌলভী সাহেব কী নাম রাখবো? মৌলভী সাহেব জানা যায় যে এক কথার মানুষ, মানে বেশি বড় নাম নেবে না। মৌলভী সাহেব বলছে, আবার বাচ্চা বেটা হয়েছে? বলে, হ্যাঁ। তো এর নাম পচা রাখেন। কি নাম? পচা। আবার কিছুদিন পর আর একটা, মৌলভী সাহেব কী নাম রাখবো? বলে, এর নাম ফুটিয়া রাখেন। আবার কিছুদিন পর আর একটা বেটা, বলে, এর নাম কি রাখবো? বলে, এর নাম লাঠি রাখেন। 4টে বেটা হয়েছে বাবা, 4টে বেটা হয়েছে। ওই বাড়িতে একজন সুন্দরী মহিলা আছে। সুন্দরী মহিলা থাকলে তো বিয়ের পায়গাম বেশি বেশি আছে না, আছে না গো? আছে। একদিন দুদিন তিনি করতে 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 বাবা একদল লোক এসেছে তার বিটিকে দেখার জন্য। যেই বাড়িতে 4 জনের নাম, আর বাপ কিন্তু বেটাদের নামগুলো ডাকছে, বলে, ছিড়া সব লিয়াই। বলছে, হ্যাঁ রে। কুটুম গেলে বলছে, হ্যাঁ রে, কুটুম তো ভালো হবে না, এ প্রথমে ছিড়া সবাই বসতে দেবে, এ তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ বলছে, এই পচা নাস্তা লিয়াই। ছি 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 ছি, আমাদেরকে পচা নাস্তা খাওয়াবে, এ কুটুম তো ভালো হবে না। আবার কিছুক্ষণ বলছে, এই
ফুটে গ্লাস লিয়ে হ্যাঁ ফুটে গ্লাসে পানি আপনারা সবসময় দেখছেন। আবার একটু পরে যে বেটা লাঠি এদিকে আয়তো এরা ভাবাইছে মনে হয় আমাদেরকে লাঠিতে পিটিবে মনে হয়। এরা কি করেছে বাবা টলটি পল্টি গটিয়ে নিয়ে মারে আছে দৌড় এদিকে বাড়ির কাছে যাই তোমরা কোথায় পালাও রে তোমার বিটির সঙ্গে বিয়ে দিব না তোমরা একবার বলতে সিডা সব বসতে দেবো পচা নাস্তা খাওয়াবা ফুটে গেলে সে পানি দিবা আবার লাঠি দিও মারবা কেউ তোমার বিটির সাথে বিয়ে দিবে মারে আছে দৌড়। তো বাবা যে সোনা মানিক নাম এমন রাখেন যেন নামের পরিবর্তে যেন জান্নাতি হয় কি বলছে নাহলে এমন নাম রাখছে বাবাজি জীবনে কোনদিন নাম কার নাম রেখেছে কিরণমালা কার নাম বাবাজি ভল্টুমালা নাকি নাম রাখুন আলেম ওলামার কাছে যান যাওয়ার পরে বলে হুজুর আমার একটা বেটা হয়েছে বিটি হয়েছে কি নাম রাখলে ভালো হয় দেখবেন আলেমের একটা সুন্দর নাম দেবে ঠিক কিনা বাবাজি সোনা মানিক না হাইলে পরে মহিলারা দেখছে সিরিয়াল ওই সিরিয়ালের বাবাজি কিছু নায়িকার নাম আর কিছু বাবাজি ওই আপনার ভেলেনের নাম না কি বলছে গো ওই নায়কের নাম রেখে দিছে রেখে দেওয়ার পরে হাই রে হাই বলছে মুর্শিদ কেমন নাম হয়েছে বলছে তোমার বেটা জান্নাত যাবে মরার পর। বাবা যে সোনা মানিক আসুন আমার মা বোনদেরকে বলি মা গো ও মা জননী বেটা বেটির নাম রাখেন হাদিস ও কোরআন থেকে দেখবেন মরার পরেও নামের কারণে নামের বা দাওলাতে জান্নাতি হওয়া যাবে নাকি বলছেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকের বিবি মেহবুল বলছে বলো গো আমার স্বামী আমার গর্ভেতে একটা নয় দুটো নয় চার চারটি কন্যা হয়েছে এটা আমার ছোট বিটি রাবিয়া তিনার নাম তো রাবিয়া রেখেছেন বেরাদুল ইসলাম মাদান সাবানি কেরামাও দিনের পর দিন যাই হজরতে রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহির বাবা যখন 7 বছর পার হয়ে গেল বাবা যে মুসলমান ভাইয়েরাও হজরতে রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহি 7 বছরে বাবাজি কোরআনের হাফিজা হলে আমাদের ঘরের মা বোনেরা 7 বছর হলে বাবা এরা ঠিকভাবে কোরআন পড়তে পারে না আর পড়বে কেমন করে মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে মা যদি কোরআন পড়নে বলা হয় আপনার কিনা বেটি কোরআন পড়নে বলা হবে মা যদি পর্দা করি বেটিও পর্দা করবে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ তেমন পালো মা যদি নামাজি হয় বেটিও নামাজি হবে ঠিক কিনা 7 বছর হয়েছে রাবিয়া গভীর রাত্রিতে মার সাথে ঘুমিয়েছে বিবি মেহফুলের সাথে গভীর রাত দেখেছে বিছানা হাত দিচ্ছে এদিকে মানায় ওদিকে মানায় কি ব্যাপার কোথায় গেল ঘরের কোনা গলে চেকেন করতে লাগলো বাবা এক কোনা দিকে বিবি মেহফুল আল্লাহর ইবাদত করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছো মা জননী এত রাত্রিতে আপনি কি করছেন বলেন না ও বিটি রাবিয়া আমার যখন 7 বছর বয়স ছিল গো বিটি আমি 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ি জীবনও তাহাজ্জুদের নামাজ কাজা না রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো আমার মা জননী আপনি যখন 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়নে वाला হয়েছেন ওগো মা আমিও 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ব ওগো মা জননী আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব বিবি মাহফিল বলছে বিটি তুমিও পড়তে চাও বিটি চলো আমি যা যা করে রুকু করব আমি সিজদা করব ওগো বিটি তুমি আমার দেখা দেখিতে শেখায় নাও তাই আমি বলতেছি মা যদি নামাজি হয় বিটিও নামাজি হবে ঠিক না বিটিও নামাজি হবে মা এদিকের মা বোনেরা ভালো বিটিদেরকে নামাজে শেখায় আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি মা কখনো বিটিকে নামাজের কথা বলে না বলবে কেন মাই তো নামাজ পড়ে না বাপও তো নামাজ পড়ে না বাপ যদি নামাজি হতে বেটা নামাজে হবে কি হবে না জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই এলাকাতে আপনারা সর্বপ্রথম জলসা দিয়েছেন নাকি জলসা দিয়েছেন কিন্তু বাবা হ্যাঁ এই পাড়ায় প্রথম দেখেন মৌলানা সাহেব বলছেন যে এই পাড়াতে প্রথম তাহলে বাবা যে প্রথম যখন জালসা দিয়েছে যে কোনো একটা আমাদের একটা চিহ্ন রাখতে হবে কি হবে না যে রাখতে হবে কি হবে না তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই আমার 10টা ইয়ং ভাইকে বলবো এখানে উঠে আসেন আমি জায়গায় জায়গায় ডাকবো আসবেন তো আসবেন না
জি এই তুমি উঠেছো, হ্যাঁ উঠেছো। তারপরে ওই তোমরা দুজন উঠেছো, এখানে সামনে চলে এসো, এখানে এখানে এই সামনে সামনে। এই তুমি আসো, আরে ওই ছেলেটা তো মুখে দাঁড়িয়ে আছে না, হ্যাঁ উনি তো বোধহয়, আচ্ছা আচ্ছা। এই তুমি এসো, চলে এসো বাবাজি। আর কাকে ডাকবো? ওই এদিকে আছেন আপনি, এই যে ঘাড়ে রুমাল পাচিয়ে বসে আছেন, আপনাকে আপনাকে আপনি তাকে না, আপনি আছেন, চলেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যা যখন আল্লাহ হেদায়েত করবে সে তখন হেদায়েত পাবে, ঠিক কিনা? বেলাল ইসলাম যাকে যাকে ডাকবো ইনশাল্লাহ আসবেন, হ্যাঁ কেউ দুঃখ নেবেন না। আপনি আসেন তো, এইটাই এইটাই আপনি আর তার পেচকাটটা চলেছেন সামনে। নামাজ পড়ো, আচ্ছা তাহলে একটু ঘটন তো, আমি দেখি ছেলেগুলাকে একটু। হ্যাঁ ওই তুমি এসো, তোমাকে আজকে জালসা এই কমিটি ভাইদের আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবে, কবুল হয়ে যাবে, ঠিক না? আর যারা কমিটি ভাই এত 6 জন না 7 জন কমিটি ভাইদেরকে ডাকছি আমি, যে সমস্ত কমিটি ভাই আছেন না, কমিটি ভাইরা কাজে ব্যস্ত আছে নাকি? হ্যাঁ কমিটি ভাই যারা কমিটি আছে, জালসার কমিটি যারা আছো তাদেরকে ডাকছি, এদিকে চলে এসো, চলে এসো। কমিটি যারা এই জালসার কমিটি ভাই আছো তাদেরকে আমি ডাকছি, ভাই একটু তাড়াতাড়ি করে আসো, 2 মিনিটের জন্যে, 2 মিনিটের জন্যে আমি ডাকছি কমিটি ভাইদেরকে। বেরাদুল ইসলাম ওই আপনি আছেন তো, ওই পেচকাটটা পেচকাটটা আছেন, এইখানে দাঁড়ান। এই জালসার কমিটি এখানে আসেন তো কমিটি ভাইরা। আমার কমিটি ভাইরা খুব কষ্ট করে জালসা দিয়েছে, এটা খুশি না বেজার? জালসা দিলে পরে বাবাজি ওই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে বলেন জি। যাক এই যারা কমিটি তাড়াতাড়ি এসো, আর 2-1 টাকা ডেকে নিব আমি, যেরকম ওই 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 চাদর গায়ে দিয়েছে, এটা আছেন তো, আছেন 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 এই তারপর আপনিও আছেন পেচকাটা, না না এই তো এই তো আপনাকে আপনার চলেছেন চলেছেন। বেরাদুল ইসলাম প্রথম জালসা দিয়েছেন তাই না বাবা? আমার ইয়ং ভাইদেরকে বলি, আচ্ছা বিয়ে কার কার হয়েছে একটু হাত তুলেন দেখি, এখানকার মধ্যে কাদের বিয়ে হয়েছে? আপনার হয়নি? হাত তোলেন না। মানে আমার মনে হয় যে উনি ভাবছে যে মনে হয় মৌলবী 1 টাকার মধ্যে আবার বিয়ে টিয়ে দেওয়া হবে নাকি, নাকি বলছে? জি জি হ্যাঁ বন্ধু ধরে লেছেন ওকে, বন্ধুকে ধরে আসেন। হ্যাঁ মোহাম্মদ নাম 9টা, সুবহান আল্লাহ 9টা বিয়ে হয়েছে, আর্টিকুলেশন ওকে। ওই মোহাম্মদ নাম কার? এদিকে আসো। মানে ওই মনে ভাবছে যে আমাদের বিশ্বনবী যখন 10টা করে, আমি 9টা পার করি নাকি গো? কই আবার মোহাম্মদ ভাইকে ডাকেন তো। হ্যাঁ মোহাম্মদ ভাই কোথায় আছেন বাবাজি? যাই হোক যে সমস্ত ভাইয়েরা এসেছেন তাদেরকে বলবো জালসা দিলেন খুব ভালো কথা, কিন্তু কাল থেকে নমাজ পড়তে হবে, হবে না? জি আজ দেখেছেন ফিলিস্তিনের অবস্থা, দেখেছেন কত কত ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে ভাই। আর এই ফিলিস্তিনে মুসলমানরা মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত ঠিকভাবে করতে পারছে না কাফেরদের অত্যাচারে। আর আমরা বাবাজি বড় বড় মসজিদ করার পরেও ঠিকভাবে নামাজ পড়তে পারছি না নাকি? তাহলে বাবাজি মুসলমান আজকে ওয়াদা করেন যে মুখে দাঁড়িয়ে রাখবো, নামাজও পড়বো। জি জি পারবেন না? কে কে পারবেন হাত তোলেন ইনশাল্লাহ। এ দেখেন আজকের দিনে তো আপনারা হাত তুলেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলে, এই ফারিস্তা দেখো আজ মাওলানা ওবায়দুল ইসলাম জামালি যাকে যাদেরকে নামাজ পড়ার জন্য ওয়াদা করেছে তাদের হাতগুলো তুলেছে, লিখে লাও, যদি রাত্রের মধ্যে মারা যায় বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন তাহলে বলুন, আমি যা যা বলবো আপনারা বলবেন, বলবেন তো? বলো নামাজও পড়বো, জোরে 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 বলো, নামাজও পড়বো, দাড়িও রাখবো, নামাজও পড়বো, বিবিকে ভালোবাসবো,
নাকি ভালোবাসেন তো? হ্যাঁ, বলে নামাজও পড়বো, মুখে দাড়িও রাখবো, নামাজও পড়বো, চুরিও করবো নাকি? যাক, এই দেখেন আল্লাহ খুশি হয়েছে আপনাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হবে। জি, আর যে সমস্ত ভাই নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, মুখে দাড়ি রাখতে হবে, প্লাস আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে। আপনারা নামাজ পড়তে কারা পড়বে? আপনার তো ভবিষ্যৎ নাকি বলছেন? যারা আপনার যদি পড়বেন কিনা, এত বয়স্ক মানুষগুলো বলবে যে দেখ ইয়ং ছেলেগুলো নামাজ পড়ছে, আমরা যাবে, চ যাবে কি যাবে না? তাহলে ভাই আজ থেকে ওয়াদা করলেন যে কাল থেকে নামাজ পড়বো, আর মুখে দাঁড়িয়ে রাখবেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখাবেন, ঠিক কিনা? নারী তাকবীর, নারী রিসালাত। যুবক ভাই, যুবক ভাই, যুবক কমিটি, নামাজের দাতা, দাড়ি রাখনে वाला দাতা, যেরকম জিন্দাবাদ। তাহলে বাবাজির নামাজও পড়বেন, মুখে দাড়িও রাখবেন। যে সমস্ত এই আপনারা যারা আছেন, যে সমস্ত মহিলারা আছে, যারা বিবি আছে এইনাদের, তারাকে বলো মা আপনার স্বামী আজ থেকে নামাজি হলো, মুখে দাড়ি রাখলো, আবার রাত্রিবেলাতে মানা করে না যাই তোমাকে দাড়ি রাখতে দেবো না, কথা বলেন না। জি জি নাকি? জি। আজকালকার কিছু কিছু ইয়ং মেয়েদের জন্যে ছেলেরা কিন্তু দাড়ি রাখতে পারে না। কেন বলছে দাড়িওয়ালা ছেলেদেরকে বিয়ে করব না? জি, তার জন্য ইয়ং ছেলেরা দাড়ি রাখে না। আজ প্রত্যেকটা মহিলারা যদি বলতো যে আমরা দাড়ি বালা নাইলে বিয়ে করব না, নামাজি বালা নাইলে বিয়ে করব না, কোরআন পড়নে বালা নাইলে বিয়ে করব না, দেখবেন প্রত্যেকটা ইয়ং ছেলেরা নামাজি হতো, মুখে দাড়িও রাখতো। জি জি, বেশক সুবহানাল্লাহ। ওই মহিলাদের কারণের জন্য মুখে দাড়ি রাখতে চাই না। অনেকে মহিলা আছে দাড়িকে পছন্দ করে না। জি, আমি বলে যাব, যারা দাড়িকে পছন্দ করে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলবো, ওই মহিলা হচ্ছে জাহান্নামের লোকড়ি। জি, বেশক। বুঝতে গেল? তাহলে বাবাজি মুসলমান, এই দাড়ি রাখলে পরে যৌবনকাল কমে না, জোরে বলে সুবহানাল্লাহ। যৌবনকাল বেশক। কমে না। সত্যি, এটা আমার কথা নয়, এটা কোনো মৌলবীর কথা না, মুফতির কথা নয়, এই কথাটা হচ্ছে রহমাতুল লিল আলামিনের কথা। বেশক সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মুখে দাড়ি রাখলে আমার নবীজি বলেছেন কোনোদিন যৌবনকাল কমবে না, কোনোদিন ডাক্তারের কাছেও যেতে হবে না। জি, বোঝা গেছে কিছু? তাহলে আজকে ওয়াদা করেলেন, আর একবার নারী তাকবীর দেব, তারপরে চলে যাবেন। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত কমিটি ভাই, কমিটি ভাই, জালসার কমিটি, জিন্দাবাদ, 5 ওয়াক্ত নামাজের দাতা, জিন্দাবাদ, দাড়ি রাখনে वालाও জিন্দাবাদ। জিন্দাবাদ। জান বাবাজি, তাহলে আজ ওয়াদা করলে নামাজ পড়বেন কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু ইমাম সাহেবের নাম্বার নিয়ে যাব। এই মসজিদে যিনি ইমাম সাহেব আছেন তেনার নাম্বার নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে ফোন করব যে ছেলেগুলো নামাজ পড়ছে কিনা। যাকে একবার দেবো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মোহাম্মদ। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছা তরি জাতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চলছা তরি জাতি করো জানবে রবে শেষে। খোদারি কাজে করবে দোয়া, খোদারি কাজে করবে দোয়া, মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা
না গো তোমার আসল ঠিকানা। জোরকান সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজির হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনার মাকে বলছো, গো মা জননী মা, আমিও 5 ওয়াক্ত নামাজি হতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমরাও সঠিক পর্দা করো, তোমরাও 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। ও মা বোনেরাও, আপনাদেরকে বলতে চাই গো মা জননী, ও গো মা, মরার আগে নামাজ পড়ে দেখো না কতটাই মজা পাওয়া যায়। ঠিক কিনা বাবাজি? বেশি রাত হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, এবং আমরা যেন ঈমান ও আকীদা নিয়ে যেন আমরা বাড়ি যেতে পারি। ঠিক কিনা বাবাজি? সোনা মানিক, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় যেন চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে কিছু গজালের টিলার দেব, শুনতে রাজি আছেন? জি, যেহেতু শেষের কাজে কমিটি ভাড়া বলে যে 10:30 শেষ করে দেবেন। বেরাদার ইসলাম, যেহেতু রাত্রি হচ্ছে, অনেক মানুষের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঠিক কিনা বাবাজি মুসলমান? বেশি রাত করে লাভ নাই, আপনারাও বাড়ি যাবেন, ফজরের নামাজ আদায় করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যেরকম বাবাজি আছে ভোজপুরেতে, বলবো নাকি বাবাদে চন্দা বলে, তারা বলে, বলে মালমামর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলুন নবীজি, একটু খেলাও খেলাও। নবীজি আইলেন ভোরে ভোর, চন্দা বলে, তারা বলে, বলে মালমামর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি আইলেন ভোরে ভোর, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबीजी आइलेन भोरे भोर। জোরে বলুন বাবা। এটা ছিল ভোজপুরি, তারপরে চলুন পাঞ্জাবিতে, শুনতে আছেন? মেরে সরিয়ে দিল জড়িয়ে, জোরে সুবহানাল্লাহ না বলে বলবো না, নারী তাকবীর। হ্যাঁ, চল শেষ নাকি? সবাই হাত তুলে একবার বলতে, নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এতক্ষণ ঠিক আছে নাকি? মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ের বলিয়ে, এছাড়া হবে না? আরে ভাই বুঝছেন চান না বুঝে সুবহানাল্লাহ বলেলেন, ঠিক না? मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बन लियो, मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा पकीदी की यार मेरी साड़िए, मेरा नबी की नूर करे यारी काड़िए, मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बन लियो। आमीना के घर के लड़ाए नूरो बरसा बरा
से जोरे बोलून मेरे सोड़िए मदीना बिछड़े बन लियो मेरा सोड़िए मदीना बिछड़े बन लियो मेरा पैकी दिखी यारी मेरी साड़िए मेरा पैकी दिखी यारी मेरी साड़िए मेरा नबी की नूर कर यारी काड़िए मेरा सोड़िए मदीना बिछड़े बन लिए जोरे बोलून ए बाबा जी मुसलमान भाइरो ओगो आमार सोना मानिकेरो अल्लाह पाक अल्लाह ताआला বলতেছে যারা নবীর জন্য এক ফোঁটা জল ফেলায় দেয় কাল কিয়ামতের ময়দানে ওই জলের ধারাতে বেরাদার ইসলাম তার জাহান্নামের আগুনটা নিভায়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد वाला आले सईदीना मौलाना मोहम्मद দেখেন বাবাজি আপনাদের সম্মুখে একটা কিতাব নিয়ে এসেছি বাবা বহুত টাকা পুরালেন ফ্রি ফায়ারে পাবজিতে গেমে কত কত জায়গাতে বন্ধুর জন্য টাকা পুড়িয়ে দিলেন কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম এই কিতাবটার নাম হচ্ছে ইমামে আজম এই কিতাবটার নাম আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা আপনার চেঁচামেচি করবেন না একটু কথাগুলো শুনবেন এই কিতাবটার নাম হচ্ছে ইমামে আজম বুঝেছেন না এই কিতাবের মধ্যে এই কিতাবটা লিখেছেন মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবার হোসেন রেজভী সাহেব তিনি এই কিতাবটা লিখেছেন মাযহাব কাকে বলে ইমামে আজম কার নাম আকীদা কি তারপরে নাভির নিচে হাত বাঁধবেন না বুকের উপর হাত বাঁধবেন এই কিতাবের মধ্যে আপনার হাওয়ালা দেওয়া আছে বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ সমস্ত কিতাব থেকে এই কিতাবের ভিতরে হাওয়ালা দেওয়া আছে তারপরে অনেকে ভাই আছে গোসলের ফরজ জানে না গোসলের মধ্যে কটা ফরজ তা তো জানে না একদিন মালদা হাতে জালসা গেলছি তো জালসাতে গিয়ে বলছে বলে এই তোমরা ফরজের গোসল কে কে জানো তো কেউ বলছে হাত তুলছে না একজন বলছে হুজুর আমি জানি তো বলো কি কি হুজুর জানি আরে বলো কি কি বলো যে হুজুর জানি বলো বলো তুমি শুনবো সেটা বলছে হুজুর গোসলের ফরজ হলো 3টে আমিও তো বুঝে যাক বলেও তো দিলে গো তো 3টে যখন বলো তাহলে কি কি বলো তো সেটা বলছে হুজুর গোসলের পরে 3টে তেল সাবান গামছা বুঝেছেন কি বলছে বলছে তেল সাবান গামছা তাহলে বাবা যে মুসলমান এই ফরজ গোসলের মধ্যে যে তেল সাবান গামছা হয় তাহলে ওদের মধ্যে 4টে ফরজ আছে তাহলে ওটা কি বলবে তা আল্লাহ মালিকই জানে এই যুবক ভাই আপনাদেরকে বলতে চাই মরার আগে আমাদেরকে আগে গোসলের ফরজ জানতে হবে কি হবে না জি জানতে হবে এই কিতাবের মধ্যে দেওয়া আছে এই কিতাবের মধ্যে দেওয়া আছে তবে আমি আপনাদের সম্মুখে একবার মুখে বলে দিই যিনারা ফরজ গোসল করবেন বেরাদুল ইসলাম যদি হাতে নাপাক লেগে থাকে তো হাতে নাপাকটাকে দূর করে নেবেন এই হাত ধোয়াটা ফরজ নয় কিন্তু হাতে যদি নাপাক লেগে থাকে তবে হাতের নাপাকটাকে আগে দূর করে নিতে হবে 1 নম্বর গড়গড়া করা 1 নম্বর পানি নিলেন লেবার বারে গড়গড়া করে একবার গলা পর্যন্ত আপনার দিলেন ফেলে তাই বলে রমজান মাসে করেন না বাবা রমজান মাসে গড়গড়া করতে যে হয়তো পানির পিপাসা লাগলে পরে হয়তো 1 ঢোক হয়তো নিচে চলে যেত হয়তো রোজা বাদ ঠিক কিনা রমজান মাস বাদ দিয়ে আপনি যখন ফরজ গোসল করবেন তখন গড়গড়া করতে হবে 3 বার গড়গড়া করে নিলেন একটা দ্বিতীয় নম্বর লাখের নরম হাড় পর্যন্ত ভিতরে দেখবেন একটা নরম হাড় আছে ওই হাড় পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে 3 বার ঠিক আছে তাহলে কটা হলো দুটো 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা যদি একটা লোম যদি শুকনা থাকে তাহলে তার কিন্তু ফরজ গোসল আদায় হবে না বোঝা গেছে আরও বিতাফসিলভাবে আপনার লেখা আছে এটা পড়ে দেখে নেবেন তারপর মহিলাদের যে বিষয় নিয়ে লেখা আছে যে মহিলারা যেখানে বাবা মাসে মাসে নাপাক হয় কি হয় না হ্যাঁ তো এটার মধ্যে দেওয়া আছে যে মহিলারা কয়দিন পরে নামাজ পড়া শুরু করবে আবার কয়দিন পরে আপনার কোরআন পড়তে পাবে বিতাফসিল দেওয়া আছে আমার মা বোনদের জন্যে যদি মা বোনেরা আপনারা নিতে চান
মাত্র 60 টাকা দাম, যদি নেওয়ার ইচ্ছা হয়তো নেবেন। এটা মাদ্রাসার কিতাব, কিন্তু মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন মাদ্রাসার এই কিতাবটা যদি কাউরে নেওয়ার ইচ্ছা থাকে 60 টাকা দিয়ে ইনশাল্লাহ নিতে পারেন। বেরাদর ইসলাম মাদ্রাসামানিকরাম, আসুন এই কিতাবের মধ্যে দেখেন, দুটি কিতাবের মধ্যে আমরা বলতে চাই, আর সুন্নি মুরব্বিরা কিন্তু হক কথা বলে বাবা, দালালি কথা কখনো বলে না। এ দেখেন ওই আশরাফ আলী থানভী, এই কথাগুলো আপনাদেরকে বলে দিয়ে যায়। আশরাফ আলী থানভী কি বলে জানেন? কিতাবের নাম হচ্ছে আল ওয়াহাবিয়াত আল দেওবন্দিয়াত। এই দুটি কিতাবের মধ্যে কিছু কিছু মশলা বাহাল করেছে আমাদের সুন্নি আলেমা ওলামা কিরামগণ। তিনারা একটা কিতাব লিখেছে ফিকহুল ফাকি, কিতাবটার নাম ফিকহুল ফাকি। এই কিতাবের মধ্যে মশলাগুলো তুলে নিয়ে এসেছি বাবাজি। 1 নম্বর কি বুঝে জানেন? বলছে খাইজা কো কোরআন পড়নে কি ইজাজত হে। বলছে হাইজের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে, তাই বলেছে ওরা। যেরকম নাউজুবিল্লাহ। কেউ লিখেছে? আশরাফ আলী থানভী লিখেছে, বলছে হাইজের অবস্থাতে মহিলারা কোরআন পড়তে পাবে, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, হাইজের অবস্থাতে মেয়েরা কোরআন পড়তে পাবে, নামাজ পড়তে পাবে? কত বড় ভুল কথা লিখেছে। এ দেখেন মৌলানা সাহেব আছে, মৌলানা সাহেব এখানে আছেন, যদি বিশ্বাস না হয় দেখেন আপনাদেরকে দেখাই, এই লীল দাগ দেওয়া আছে এই মশলাগুলো। তারপরে লিখতেছে, বলছে জঙ্গে জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ হে। বুঝেছেন? বলছে যখন যুদ্ধ করা হবে, যুদ্ধ করার সময়তে সিনেমা দেখা জায়েজ আছে। আচ্ছা, সিনেমা দেখা কি হারাম না? জি, ইয়ারা বলেছে যুদ্ধ করার সময় সিনেমা দেখা জায়েজ আছে, তাহলে ওই দলে চলবেন? ওই দলে যাবেন? তারপরে কি লিখে দেখেন, তারপরে লিখেছে, বলছে শরাব পাক হে। শরাব মানে চিনেন? মদ। হ্যাঁ, বলছে মদ পাক, আগে জুতের বাড়ি পিটতে হবে। তারপর লিখছে, বলছে হাইজ और निफास के खून के सेवा बाकी सब खून পাক হে। বলছে হাইজ এবং নিফাসের খুনগুলো বাদ দিয়ে সব খুন পাক। কত বড় খবিস গো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে লিখেছে, বলছে মনি পাক হে। মনি মানে কি? ছেলেদের বীর্য পাক বলেছে। এ দেখেন লেখাই আছে, মরা সব লেখা আছে না? দেখেন তো উপরে, বলছে মনি পাক হে, বলছে মনি পাক, যেরকম আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ছেলেদের বীর্য না পাক না? আর এই কিতাবের মধ্যে হচ্ছে পাক, যেরকম আস্তাগফিরুল্লাহ। এই তাহলে এই দলে যাওয়া চলবে? জি। তারপর লিখেছে, বুঝে खिंजीर के पेशाब के सेवा बाकी सब हाइवानों का पेशाब पाक है। বুঝে খিনজিরের পেশাব বাগ দিয়ে সমস্ত হাইওয়ানের পেশাব পাক, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, কিছুদিন আগে বাবা যে মুনতাজুল চিনেন না? মুনতাজুল ফেসবুকের মধ্যে বলেছিল যে উটের পেশাব পান করা জায়েজ। বলেনি? বলেছে। তাহলে বাবাজি এখানে যে লিখছে সব হাইওয়ানের পেশাব পাক, তো এই মশলার ভিতরে আর কথার ভিতরে কোনো পার্থক্য থাকলো? মিলছে কি মিলছে না? জি। তারপরে অমিত শাহ বলেছে যে গরুর মুত খাইলে পরে করোনা ভাইরাস ভালো হবে, বলেনি? তাহলে বাবাজি ইয়ার সঙ্গে আর মেল হচ্ছে না? তো বাবাজি মুসলমান, ওদের ধর্ম কেমন? আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, উটের পেশাব পান করা হলো হারাম, আর এ বলেছে জায়েজ। বাবাজি সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, আমরা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পাবন্দি থাকবো, মাসলাকে আলা হযরতকে আমরা মেনে চলবো, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করব, দেখবেন মরার পরেই জান্নাত। যেরকম সুবহানাল্লাহ।